তো আজ আমি পাঙ্গাস মাছ আর কচুর ছড়া দিয়ে আলু রান্না করছি। তো এই তরকারিটা আমার বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো রান্না করার জন্য চলে আসলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখন পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা সুন্দর মতো ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এর মাঝে এখন আমি বাটা মশলাটা অ্যাড করে দিলাম। এখানে শুকনো মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন সব মশলা আমি বেটে নিয়েছি, সেই মশলা এখন দিয়ে দিলাম। তো মশলাটা এখন সুন্দর মতো কষিয়ে নিতে হবে। তো পাঙ্গাস মাছ আর কচুর ছড়া রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। কচুর ছড়া রান্না করার ক্ষেত্রে সবসময় বড় যে কোনো তেল জাতীয় কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিব। তো কচুর ছড়া আর পাঙ্গাস মাছ বা যে কোনো মাছ রান্না করার ক্ষেত্রে আমি মশলা বেটেই রান্না করি, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম আর একটু কষানোর জন্য। যতই মশলা তেলে কষানো হোক না কেন, একটু পানি দিয়ে না কষিয়ে নিলে কিন্তু মশলাটা প্রপারলি কষানো হয় না, কাঁচা গন্ধটা যায় না। তো এই মশলার মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। তো পাঙ্গাস মাছটা খুব একটা বড় ছিল না। তো এই 4 টুকরো মাছ দিয়েই আমি কচুর ছড়া দিয়ে রান্না করব। সাথে একটু আলু নিয়েছি। আর আমি সব সময় রান্না করার ক্ষেত্রে একটু কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করার ট্রাই করি, তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগে। মাছ ভেজে তরকারি রান্না করলে কিন্তু ওই তরকারিটা খেতে অতটা ভালো লাগে না। তো দেখুন, আমার মশলার মধ্যে মাছটা একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে। একটু টাইম নিয়ে কষিয়ে নিলে, যারা মনে করেন যে কাঁচা মাছ দিয়ে রান্না করলে মাছে গন্ধ লাগে, তো একটু টাইম নিয়ে মশলায় কষিয়ে নিলে ওই গন্ধটা আর লাগে না। এখন আমি কচুর ছড়া আর আলুটা দিয়ে নিলাম। তো এখন এই কচুর ছড়া আর মাছ একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে নিলাম। কচুর ছড়া যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য তো ঢাকা দিয়ে রাখলাম। তো আমার কচুর ছড়া বা কচুর লতি, কচু যে কোনো কিছু আমার খুবই ভালো লাগে। তো এখানে আমার মশলাটা সুন্দর মতো মাছ তরকারি দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে অসম্ভব বেশি মজা হয়েছে। তো এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যেহেতু তরকারিতে আমি অনেক বেশি ঝোল রাখবো না। দেখুন, তরকারিতে কিন্তু আমার বলক চলে আসছে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো করে দিবেন। পরবর্তী ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এমনি এই কচুর ছড়ার তরকারিটা নামিয়ে রাখলে এমনি ঝোলটা অনেক টেনে নিয়ে যাবে। তো আমি আর 2-3 মিনিট জাল করে আমি এই তরকারিটা নামিয়ে নেব। আপনারা যারা ভিডিওটা দেখছেন, বাসায় আপনারা একবার হলে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখুন, তরকারিটা নামিয়ে রাখছি।